রেলওয়ে এনটিপিসিতে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। কোনো টাকার উপর বার্ষিক 9% হারে 5 বছরে মোট এত টাকা সরল সুদ পাওয়া যায়, তবে মূলধনটি কত টাকা ছিল? আমি মূলধনটা ধরে নেব এক্স টাকা ছিল। এখানে PTR/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সরল সুদের কথা বলেছে, সেক্ষেত্রে প্রিন্সিপালটা ধরে নিয়েছি এক্স টাকা, টিটা এখানে বলে দেওয়া হচ্ছে 5 বছর, আরটা বলেছে 9% /100 ইজিক্যাল টু এখানে কত বলেছে, মোট এত টাকা সুদ পাওয়া যায়, মানে সুদটা কত হয়ে যাচ্ছে 4500। সেক্ষেত্রে এখানে এক্সের মানটা বার করে নাও। যদি 5 দিয়ে কাটো সেক্ষেত্রে 5×9 = 45, তাই তো? আর দুখানা শূন্য চলে আসছে, 9 দিয়ে কাটলে 100 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এক্সের মানটা কত যাচ্ছে, একের পিছনে 4টে শূন্য, তাহলে 10,000 টাকা। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যদি একটা রম্বসের কর্ণগুলোর দৈর্ঘ্য হয় 32 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার, তাহলে এর প্রতিটি বাহুর পরিমাপ হবে। এখানে একটা রম্বস আছে, ঠিক আছে? রম্বসের প্রতিটি বাহু কী হয়, সমান হয়। আর এখানে রম্বসের কর্ণগুলো কত বলেছে, একটা 32 আর একটা বলেছে কত 24। মানে যদি আমি অর্ধেক অর্ধেক বার করি, সেক্ষেত্রে এই বড় বাহুটার ক্ষেত্রে এটা যদি 32 হয় তাহলে অর্ধেকটা কত হবে, 16 হয়ে যাচ্ছে। আর এই মানে 24টা যেটা ছোটোটা আছে তার অর্ধেক কত হবে, 12 হবে। মানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো, রম্বসের কর্ণ মাঝখানে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করে। বেসিক্যালি সব জায়গায় এখানে 90 ডিগ্রি কোণ হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার করতে পারি। মানে এখানে 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, দুটোকে স্কোয়ার করে রুট করে দেবো এই বাহুটার জন্য। সেক্ষেত্রে এখানে বোঝার চেষ্টা করো, 12 স্কোয়ার কত 144, 16 স্কোয়ার কত 256, আর এটাকে যোগ করলে কত হচ্ছে লাস্টে এখানে শূন্য, তার এখানে বেসিক্যালি কত আসছে 0.4। আচ্ছা 400 বেসিক্যালি 20 স্কোয়ার, তাহলে প্রত্যেকটা সাইড কত হচ্ছে 20 সেন্টিমিটার। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যদি এত টাকাকে এই অনুপাতে 3 ভাগে ভাগ করা হয় তাহলে প্রথম ভাগটি হবে। এখানে 1/3, 4/9 আর 3/4। এই অনুপাতের ক্ষেত্রে আমরা কি করছি, তলার যে সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলোকে আমরা লসাগু করছি, লসাগু করে ওপরে গুণ করব। সেক্ষেত্রে 4×36, 36 দিয়ে সব জায়গায় গুণ করছি। এখানে 36 দিয়ে গুণ, এখানে 36 দিয়ে গুণ, আর এখানেও 36 দিয়ে গুণ করছি। সেক্ষেত্রে এদের রেশিও আসবে। আচ্ছা এখানে 3×36 12 হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখো 4×36, 4×4 16। তারপর এখানে 4×36, 3×9 27। এটা হচ্ছে রেশিও। কাটাকাটি গেলে কেটে দাও, এখানে কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা এখানে দেখো তিনটের যোগফল কত হচ্ছে, এই তিনটের যোগফল এখানে বলে দিয়েছে, মানে কত হচ্ছে দেখো 7 × 14 = 15, 5 হাতে থাকলো তোমার 1, আর এখানে 4, 5 মানে 55 ভ্যালু কত বলেছে এখানে 825 টাকা, 825। আর জিজ্ঞাসা করেছে প্রথম ভাগটি কত, সেক্ষেত্রে 12 ভ্যালুটা আমাকে বার করতে বলেছে, 12 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে কাটাকাটি যাচ্ছে, কেটে দাও। আচ্ছা এখানে দেখো 5 দিয়ে যাচ্ছে, 5, 11, 55, এখানে 5 দিয়ে কাটলে সেক্ষেত্রে 5 একে 5, 5, 6, 30, আর এখানে তোমার চলে আসছে কত 5, 5, 25, 11 দিয়ে কাটলে 11 একে 11, 5, 11, 55। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে 180। অপশান সি কারেক্ট অ্যান্সার। ABC হলো একটা সমকোণী ত্রিভুজ, যার সি কোণটা হলো একটা সমকোণ। যদি এ 60 ডিগ্রি হয়, AC সমান 20√3 হয়, তাহলে AB এর মান কত? একটা ত্রিভুজ আঁকছি দেখো, এখানে বলেছে সি কোণটা এখানে সমকোণ, তাহলে এখানে এ বি সি, সি কোণটা হয়ে যাচ্ছে এখানে সমকোণ। এ কোণটা বলেছে 60 ডিগ্রি, মানে এইটা হয়ে যাচ্ছে তোমার 60 ডিগ্রি। তারপর বলেছে AC সমান 20√3, মানে হয়ে যাচ্ছে 20√3, এই বাহুটা বলে দিয়েছে। আচ্ছা জিজ্ঞাসা করেছে AB এর মান কত, সেক্ষেত্রে এইটা আমাকে বার করতে বলেছে। বেসিক্যালি বোঝার চেষ্টা করো, আমি কি করছি AC/AB এরম লিখতে পারি। মানে কি, এখানে এটা ভূমি ধরে নিচ্ছে, আর এই কোণটা কত 60 ডিগ্রি বলে দিয়েছে। সেক্ষেত্রে এখানে আমি কি লিখতে পারি, cos 60 ডিগ্রি লিখতে পারি, বুঝতে পারছো, cos 60 ডিগ্রি। সেক্ষেত্রে এখানে এসির মান কত বলেছে, এসির মান বলেছে 20√3, আর তলায় AB চলে আসছে, বুঝতে পারছো, ইজিক্যাল টু cos 60 মান কত, cos 60 মান হয়ে যাচ্ছে হাফ। সেক্ষেত্রে এবির মান কত দাঁড়াচ্ছে, এবি হয়ে যাচ্ছে তোমার 20×2 = 40, মানে 40√3। এইটাই তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। তুমি এটাকে কি করতে পারতে, এখানে বেসিক্যালি এটা 60, তো তাহলে এটা 30,
বুঝতে পারছো? কারণ কি, এটা তো 90 ডিগ্রি, তুমি এইটা ধরেও করতে পারতে। সেক্ষেত্রে তোমার লম্ব বাই অতিভুজ, মানে এখানে 20√3 ডিভাইড বাই, এখানে অতিভুজটাকে তুমি এক্স ধরে নাও, সেক্ষেত্রে ইজিক্যাল টু কত যাচ্ছে এখানে, মানে সাইন 30 ডিগ্রি। বুঝতে পারছো? এই 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, সাইন 30 মান কত, হাফ। সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত যাচ্ছে, ওই 40√3, ওই একই জিনিসই আসছে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। যদি 5 জন পুরুষ বা 9 জন শিশু একটা কাজ 92 দিনে করতে পারে, তাহলে 20 জন পুরুষ এবং 10 জন শিশু কাজটি কত দিনে শেষ করতে পারবে। এখানে বলেছে 5 জন ম্যান যদি কাজটা করে 92 দিনে শেষ করতে পারে, আর যদি 9 জন চাইল্ড কাজটা করে তাহলে কাজটা 92 দিনে শেষ করতে পারে। সেক্ষেত্রে আমি দুটোকে ইকুয়াল রাখতে পারি, এখান থেকে আমি এফিসিয়েন্সি পেয়ে যাব। এখানে দেখো 92 কেটে যাচ্ছে, তাহলে এখানে ম্যান বাই চাইল্ড এদের এফিসিয়েন্সি রেশিও কী দাঁড়াচ্ছে, 9/5। সেক্ষেত্রে টোটাল ওয়ার্কটা কীভাবে বার করবো, যে কোনো এক সাইডে পুট করে দাও, এটা ধরেও করতে পারো, এটা ধরেও করতে পারো। যদি তুমি ম্যান দেখতে পাও 9 বসাবে, চাইল্ড দেখতে পাও সেক্ষেত্রে 5 বসাবে। আচ্ছা ধরো আমি এইটা ধরে করছি, সেক্ষেত্রে 9 ইন্টু চাইল্ডের জায়গায় কী বসাচ্ছি, 5 বসাচ্ছি, আর এখানে 92। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এটা হয়ে যাচ্ছে তোমার টোটাল ওয়ার্ক, এত অংশ কাজ করতে হবে। আচ্ছা এই কাজটা কারা করছে, এই কাজটা বেসিক্যালি বলেছে 20 জন পুরুষ আর 10 জন শিশু। সেক্ষেত্রে 20 জন পুরুষ, 20 ম্যান প্লাস 10 চাইল্ড। এখানে ম্যানের জায়গায় 9 বসাবো, তাহলে 20 গুণিত 9 প্লাস 10 গুণিত সি, চাইল্ডের জায়গায় কত বসাবো, 5 বসাবো। সেক্ষেত্রে এখানে কত দাঁড়াচ্ছে, 9 দুগুণে 18, মানে 180 দাঁড়াচ্ছে, আর এখানে 5 10 50 দাঁড়াচ্ছে। তাহলে কত যাচ্ছে এখানে, 230, তাই তো? টোটাল হয়ে যাচ্ছে তোমার 230। আর এখানে বেসিক্যালি এত অংশ কাজ করতে হবে, তাহলে টোটাল অংশ কাজটাকে দিয়ে এইটা দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে 9 ইন্টু 5 ইন্টু 92। এইটাকে আমি এই 230 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, এখানে দেখো 5 দিয়ে কাটছে, 5 দিয়ে কাটলে 5 4 20, আর এখানে 5 6 30। আচ্ছা এখানে দেখো আর কি দিয়ে কাটছে, 46 দিয়ে কাটছে, 46 দিয়ে এবার দুবার কেটে যাচ্ছে, তাহলে 9 দুগুণে 18, তোমার 18 দিন সময় লাগবে। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এত এবং এত এর গুণফল এত এর থেকে কতটা কম। আচ্ছা গুণটা করলে 4 7 28 8, হাতে থাকলো 2। আচ্ছা এবার কীভাবে গুণ করব, এই বাইরে বাইরে ভেতরে ভেতরে, মানে 5 7 35, 4 দুগুণে 8, মানে 43, আর 2 45 এর 5, হাতে থাকলো 4। এবারে গুণটা কী হবে, এবার গুণটা হবে ভেতরে ভেতরে বাইরে বাইরে, মানে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, মানে 3 7 21, 5 দুগুণে 10, মানে 31 আর 4 কত হচ্ছে, 35 আর 5, হাতে থাকলো 3। আচ্ছা এবারে কী করব, এবার ইউনিট ডিজিটে গুণ হবে, মানে সামনে এইটা গুণ হবে, মানে 3 দুগুণে 6 আর 3 9। এইটা হচ্ছে সেই সংখ্যাটা গুণ করার পরে। এখানে দেখো বেসিক্যালি দুটো, এই দুটো, মানে 4টে সংখ্যার আগে পয়েন্ট বসে যাচ্ছে, মানে এইটা হচ্ছে সেই সংখ্যাটা। এটা এখান থেকে বিয়োগ করতে হবে, তাহলে এখানে 5.743, এখান থেকে 0.9558, এটা বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে পয়েন্টের একটা শূন্য আনতেই পারি, লাস্টে দেখো 2 আসছে, তার আগে কত আসছে এখানে, হাতে 1, মানে এখানে 7 চলে আসছে। এখানে দেখো বেসিক্যালি একটাই আছে 72, লাস্টের দিকে আর কোথাও নেই, তাহলে এইটাই অ্যান্সার। আচ্ছা এখানে একটা পয়েন্ট আছে, এখানে বেসিক্যালি অ্যান্সারে এখানে পয়েন্ট মিসিং আছে, ঠিক আছে? এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এত এবং এত এর লসাগু হলো, সেক্ষেত্রে এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কী পড়ে যাচ্ছে, এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এর ফর্মুলা। আর এইটাকে কীভাবে লেখা যেতে পারে, এটাকে লেখা যেতে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বেসিক্যালি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা ভেঙে দিচ্ছি, সেক্ষেত্রে দেখো এইটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা ভেঙে যেতে পারে, মানে এ প্লাস বি হোল ইন্টু হয়ে যাচ্ছে এ মাইনাস বি। সেক্ষেত্রে দেখো এখানে এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তাহলে আমি এ প্লাস বি এটাকে দুই জায়গা থেকে নিচ্ছি, আর বাদ বাকি কী পড়ে আছে যেগুলো আছে সবকটা বসিয়ে দাও। এখানে দেখো এ মাইনাস বি আছে, এ মাইনাস বি। আচ্ছা তারপর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকলো, আর এখানে এইটা পড়ে আছে, মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা পড়ে আছে।
আচ্ছা বেসিক্যালি দেখো এখানে এ প্লাস বি আর এইটা পড়ে আছে, এই দুটোকে আমি কী লিখতে পারি, এই দুটোকে আমি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, লেখা যেতেই পারে। আর বাদবাকি কী পড়ে আছে, এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পড়ে আছে। এইটাই তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা দেখো কোথায় আছে, অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এ এবং বি যথাক্রমে 20,000 এবং 16,000 বিনিয়োগে অংশদায়িত্ব করছে, মানে অংশীদারি কারবার। 3 মাস পরে সি তাদের সাথে 15,000 টাকা বিনিয়োগ করে তাদের সাথে যোগ দিল, অর্ধবার্ষিক এত টাকা তাদের মধ্যে লাভ হয়েছে, তাহলে বি এর লাভ কত? এখানে বেসিক্যালি এ বি সি তিনজন আছে। এ বিনিয়োগ করেছে 20,000 টাকা, কতজনের জন্য বিনিয়োগ করেছে? 6 মাসের জন্য। এখানে অর্ধবার্ষিকের কথা বলেছে, সেক্ষেত্রে তোমার ইন্টু 6 করে দিচ্ছি। তাহলে বি এর লাভ কত? 16,000 গুণিত 6, 16,000 গুণিত 6। আর সি এর ক্ষেত্রে যদি দেখো, সি 3 মাস পরে যোগ করেছে, তাহলে সি এর টাকাটা কতদিন কেটেছে? 3 মাস কেটেছে, মানে 15,000 টাকাটা যেটা ছিল সেটা তার 3 মাস কেটেছে। এটা হয়ে যাচ্ছে এদের রেশিও। সেক্ষেত্রে যদি আমি কাটাকাটি করি, যদি এখানে দেখো 3খানা করে শূন্য কেটে যাচ্ছে, 3টে শূন্য 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য কেটে যাচ্ছে, যেটা কেটে যায় সেটা কেটে দাও। এখানে দেখো 3 দিয়ে কাটছি, সেক্ষেত্রে দেখো 3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6, আর যা কাটাকাটি যায় কেটে দাও। সেক্ষেত্রে দেখো আর কিছু কাটাকাটি যাচ্ছে কি না, যাচ্ছে না। সেক্ষেত্রে এখানে 20 দুগুণে 40, আর এখানে 16 দুগুণে 32, আর এখানে 15, এইটা হয়ে যাচ্ছে এদের অনুপাত। তাহলে তিনটাকে যদি আমি যোগ করি, সেক্ষেত্রে কত যাচ্ছে, এখানে 72 আর এখানে 82 আর 87, মানে 87 হয়ে যাচ্ছে। 87-র ভ্যালু কত বলেছে এখানে? 4,350, 4,350। আর জিজ্ঞাসা করেছে বি এর ভাগ কত, তাহলে 32-এর ভ্যালুটা বার করে নেবো, ইন্টু 32, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এইটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসছে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো 3 দিয়ে কাটছে, এখানে 3 দুগুণে 6, 3 9 27, এখানে যদি 3 দিয়ে কাটি, সেক্ষেত্রে কত হচ্ছে, 3 1 3, এখানে 3 4 12, 3 5 15, একটা শূন্য চলে আসছে। এটা দেখো 29 দিয়ে কাটছে, কতবার কাটছে? 5 বার কাটছে, আর একটা শূন্য আছে, সেক্ষেত্রে গুণ করলে 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকলে তোমার 1, 3 5 15 16, আর একটা শূন্য চলে আসছে, মানে 1600 টাকা। বেসিক্যালি এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে।